সোমবার শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে ৩৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, কাউন্সিলর বাপি দাস সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার প্রথমেই শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানান। তার পাশাপাশি বস্ত্র বিতরণের উদ্যোক্তা বাপি দাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে পুর নিগমের উদ্যোগে প্রত্যেকটি ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচি করা হচ্ছে। উদ্দেশ্য হল রাজ্যের সকলেই যেন সুন্দরভাবে দুর্গাপূজার মধ্যে আনন্দ উপভোগ মেতে উঠতে পারে। আগামী শারদীয়া উৎসব সকলের জীবনে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসবে এই কামনাই করেন তিনি। প্রথমে শারদীয় শুভেচ্ছা জানাই সবাইকে এবং ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগম অন্তর্গত ২৭ ওয়ার্ডের যিনি মাননীয় কর্পোরেটর এমআইসি মেম্বার আমার সাথী বাপি দাসের উদ্যোগে আজকে ৩০ শতাধিক দুঃস্থ মা বোনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। আমাদের এই মহতী অনুষ্ঠানের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ১৪ বাদাঘাট বিধানসভার মাননীয় সদস্যা তথা আমাদের প্রিয় সকলের প্রিয় মীনা রানী সরকার মহোদয়া আছেন আমাদের সদর আরবানের যিনি সভাপতি বক্তাতি হোসেন মহোদয়, আমাদের এই ১৪ বাদাঘাট মন্ডলের মাননীয় সভাপতি সমাজসেবী শ্রী কেশব মহোদয় এবং এই আশ্রমে যিনি কর্ণধার মহারাজ সুজিত চক্রবর্তী সহ যারা এই এলাকার কার্যকর্তা আছে বিভিন্ন পর্যায়ে উপস্থিত আছেন। আমি বাপি দাসকে আবারও ধন্যবাদ জানাই এই কারণে আমাদের আগরতলা পৌর নিগমের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে আমরা কিন্তু বস্ত্রদানের অনেকগুলি প্রোগ্রাম করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছেন এবং সারা রাজ্যে কিন্তু উৎসব উদ্দীপনার মধ্যে পূজাকে শারদীয় পুজো উপভোগ করার জন্য সবাই কিন্তু মিলেমিশে কাজ করছে। সেক্ষেত্রে আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে বস্ত্রদানের প্রত্যেকটি পরিবারের মধ্যে যাতে নতুন বস্ত্র পরিধান করে আমার পুজোয় সবাই অংশগ্রহণ করতে পারে, যাতে জাতিগতভাবে উদ্দেশ্যে আমাদের এই রাজ্যে যে শান্তি বিরাজ করছে সেটা থেকে কখনো তাকে মায়ের কাছে প্রার্থনা আগামী শারদীয় উৎসব সকলের জন্য আনন্দনীয় হোক, আমাদের রাজ্যের সকল মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে আমি বলব যে বস্ত্রদান যে অনুষ্ঠান করেছে এটা অত্যন্ত খুব ভালো এবং বাপি দাসকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।